নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে ব্লগটা 10টা থেকে আরম্ভ করছি। সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে আপনাদের দাদা আর আমি দুজনে বাজারে গেছিলাম। জাস্ট এই বাড়ি ঢুকেছি। এই যে এখন খাচ্ছি আমরা সবাই ঘুগনি মুড়ি। শুনু আমাদের থেকে আলাদা, শুনু আলাদা খাচ্ছে। তার বাপি এই যে কালকে রাত্রিবেলা নিয়ে এসেছিলো চিকেন চাউমিন নামে চিকেনগুলো সব বেছে খেয়ে নিয়েছে, শুধু চাউমিনটা আছে। আমি জাস্ট গরম করে দিলাম। সকালবেলা এনেছিল চিলি চিকেন আর একটা এনেছিল লেগ পিস তন্দুরি, তো সেটা খেয়ে নিয়েছিল। চিলি চিকেনটাও খেয়েছিল, কিছুটা ছিল। আর চিকেন চাউমিনের মধ্যে চিকেনগুলো নেই, শুধু চাউমিনটা আছে। খাচ্ছে এখন, গরম করে দিয়েছি। এই যে কাঁটা চামচ নিয়ে বসে আছে খাবে বলে। যাই হোক, আগে খেয়ে নিই, তারপরে ব্লগটা আরম্ভ করব, ভিডিওটা। তো বাজার থেকে কী নিয়ে এসেছি সেটাও পরে দেখাবো। খাওয়া দাওয়া কমপ্লিট, সব বাসনগুলো মাজবো আগে, তারপরে রান্নাবান্নার দিকে এগোবো। মা বাইরেটা বসে চালতাটা কাটছে, আর কাঁকরোল আলুটাও কেটে নিয়েছে। এই যে নিয়ে এসেছি এখানে, এই যে আপেল 500 আপেল নিয়ে এসেছিলাম, তার মধ্যে থেকে ভগবানের জন্য তুলে রেখেছি। এদিকে নিয়ে এসেছিলাম শসাও নিয়ে এসেছিলাম 500, ভগবানের জন্য সব বের করে এগুলো এখানটা রেখেছি। আর এই যে এই বিস্কুটগুলো আগে, মানে আমি যখন ছোটোবেলায় এই বিস্কুটগুলো আগে খুবই খেতাম। তো এখানে একদিন একটা দোকানে আমি দেখতে পেয়েছিলাম, তো আপনাদের দাদাকে বলেছিলাম, আপনাদের দাদা সেই দোকানে আজকে নিয়ে গেছিলো, সেখান থেকে নিয়ে এসছে এই বিস্কুটগুলো। এগুলো হচ্ছে সেই ঝুরি ভাজা, মানে ঝুরি ভাজাকে এইভাবে গোল গোল করে ছাঁকা হয়েছে। তো এগুলো তখন খেতাম খুব ছোটোবেলায়, সেই জন্য এই যে এনে দিয়েছে। আর সুনুর ওই বিস্কুট খুব পছন্দ, আগেও একবার এনে দিয়েছিল। আর এই যে সুনুর নিয়ে এসেছি আর্ট পেপার, রঙটা শুধু আনতে ভুলে গেলাম। আর সুনুর এই যে নিউ লুক, দেখুন চুলটা আজকেই কেটে দেওয়া হয়েছে। মা কেটে দিয়েছে ওই চুলটা বাড়িতে, যেহেতু ওই চুলটা অনেকটাই লম্বা ছিল আর ওকে প্রচণ্ড কষ্ট হচ্ছিল জানেন, এই গরম দিনে বলুন, তারপরে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, চুলটা সবসময় ভিজে থেকে যাচ্ছে, শুকনো হচ্ছে না, সেই জন্য কেটে এভাবে ছোট করে দিয়েছি। আর এই যে মা এখানে বাইরেটা বসে চালতা কাটছে, নিয়ে এসেছিলাম চালতার টক হবে। আর ওই যে কাঁকরোল আলু ভাজা হবে। ওল নিয়ে এসেছি, ওলটা একটুখানি প্রেশারে একটা সিটি মেরে নেবো, সেদ্ধ করে তাকে চোখা করব। আর চিকেন হবে। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। এটা এখানে ধুবো বলে রেখেছি ভাজিটা গিয়ে। আর নিয়ে এসেছি একটুখানি সজনে ডাঁটা, টমেটো, লেবু, এগুলো সব। সজনে ডাঁটা নিয়ে এসেছি কালকের জন্য। আর ওগুলো মিট মশলা, গরম মশলা, একটা কুকুনি লঙ্কা গুঁড়ো, এগুলোই সব। চলুন তাহলে প্রথমে চিকেনটা ধুয়ে নিই, তারপরে মশলা ফসলা বেটে রেডি করে দিলে মা রান্নাটা করবে। দেখুন এদিকে চিকেনটা আমি ধুয়ে দিয়েছি, মা এখন আলুটা কেটে নিচ্ছে চিকেনের জন্য। আর এদিকে চালতাটা একটুখানি সেদ্ধ করে নিচ্ছে লবণ হলুদ দিয়ে। কাঁকরোল আলুটাও কেটে মা ভালোভাবে ধুয়ে নিয়েছে। নিয়ে এসেছি এই যে ব্রেড, বিকালবেলা ব্রেড পকোড়া করবো একটুখানি। যে এখন 12টা বাজে, 12টার মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো। এই যে এদিকে মা চালতার টকটা করছে চালতার টকটা। এদিকে এই যে আজকে এনেছিলাম দেশি চিকেনটা আলু দিয়ে এদিকে একটুখানি মাখা মাখা মতন হয়েছে চালতার টক। আর এদিকে এই যে ওলটা সেদ্ধ করে মাখিয়ে নিয়েছি, একটুখানি জিরে লঙ্কা গুঁড়ো করলাম গ্রাইন্ডারে, তো একটুখানি লেবু দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই যে কাঁকরোল আলুটা ভাজা, এইগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। বেশি রান্নাগুলো অলরেডি সব কমপ্লিট হয়ে গেছে। এই যে এবার সব ঢাকা দিয়ে রেখে দেবো। সকালবেলা শুধু মানে 3টে ঘর শুধু মুছে নিয়েছিলাম, আজকে আর মুখ দিয়ে মুছিনি, কারণ সেই মুখগুলো তো শুকনো হয় না, মুখের যে কাপড়গুলো সেগুলো তো শুকনো হয় না, যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, সেই জন্য এমনি কাপড় জল বালতি করে মুছে নিয়েছিলাম। আর এই যে এটা এখন রান্না করতে করতে জাস্ট কলতলাটা ধুয়ে মেজে ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি। এবার বাইরে যে বাসনগুলো আছে আগে থেকে জল ভর্তি করে রেখে দিয়েছি, এবার বাসনগুলো সব মেজে নেব। এই যে মা সব সকালবেলা কাপড় কেচেছিল, সুনুর জুতোটা এখানে শুকনো দিয়েছে, বাকি সব কাপড় জামাগুলো ছাদে দিয়ে এসছে। আর সুনুর এই যে স্কুল ড্রেসটা, সেটাও এখানে সামনে শুকনো দিয়েছে, কারণ হালকা হালকা রোদ দিচ্ছে না, নীলটা উড়ে যাবে জামা থেকে। এই যে টিভি দেখছে, কি কার্টুন দিচ্ছে টিভিতে, সিস্টার্স দেখছে। কালকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, কাল এই যে শুনে
বলছিলাম না বিকালবেলা বসে ও যে আঁকছিল, এই যে দেখুন ওইটা নিজের মন থেকেই তৈরি করেছে। এখন বাজে বিকালের 4:30। তো আমার রাতের খাবার রেডি। এখানে এই দিকটাই যে চাটা করে নিয়েছি, ব্রেড পকোড়াটাও করে নিয়েছি, তার সাথে করে নিলাম ভাবছিলাম একটুখানি পুদিনা পাতা চাটনি করবো, আপনাদের দাদা বারণ করলো, বললো টমেটো চাটনিটা করতে। সেই জন্য টমেটোর মধ্যে 2-4টে রসুনের কোয়া আর 4টে মতন কাঁচা লঙ্কা দিয়ে একটা টমেটো একটুখানি লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে। রুটিটাও হয়ে গেছে, এই যে রুটিটা হয়ে গেছে। সোনু চলে গেছে পড়তে। সোনু যেহেতু রবিবার দিন বিকালে গ্রামার ক্লাস থাকে, ওই জন্য সে চলে গেছে পড়তে। আপনাদের দাদাকে দিয়ে আসবো এবার ব্রেড পকোড়া সবাই মিলে একটা করে খাবো। একটা প্যাকেটই করেছি, 2টো প্যাকেট এনেছিল আপনাদের দাদা। 2টো প্যাকেট করলে সে অনেকটা হয়ে যায়, সেজন্য আরেকটা ভাবছি ফ্রিজে রেখে দেবো। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এবং আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। নমস্কার।